আচ্ছা বাবা টাটা করে দাও, আর তোমার যেতে টাটা করে। এই ছুটি শেষ হলো, এবার প্রত্যেকদিন যাবে আর কান্না হবে। বেড়াতে যাবো, তুমি সাবধানে যাও, ও দেখলেই কাঁদবে। শুধু বাবার একটা ওয়াশিং মেশিন, শুধু বাবার জিনিস পারলাম। এসি তো চলছে, এ মা বন্ধ করে দিলে কেন? চালাও বাবা, যেন মনে হয় কতদিন থেকে এসছে। চলো তাহলে আজকের ব্লগটা শেষ করি। আজকের এই ব্লগটা যাচ্ছে যাচ্ছে, কালকে কোনো ডেলি ব্লগ যাবে না। পা দিয়ে দাও। বাবা জুতো পরবি? যাও দিদা, গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসো, যাও গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসো। আচ্ছা না না, দাদু কোলে ঘুরে যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখতে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। ও মোটরটা বন্ধ করে না, কথা বলা যাবে না। আজকের হচ্ছে মন্ডে, সপ্তাহের শুরু, গরমের ছুটি শেষ, গরম পড়ে গেল ফের আবার। গরমের ছুটিটা শেষ হলো আর গরমটা বেশ ভালোভাবে পড়লো। যাই হোক চলো, সকাল সকাল চান সেরে আজকের এই বাড়ি থেকে ব্লগ শুরু করছি। আজকে আবার বিকেলে বাড়িও চলে যাব। তো যাই হোক চলো, দিনটা শুরু করি, দেখা যাক দিনটা কেমন যায়। কে আসে কে আসে? এ পালাচ্ছে, যা ভাতটা নিয়ে পালা। এসো মামা, এসো এসো, একগাল নেবে আর দেখবে। ও বাবা, এই দেখো গরম গরম ঘি আলু ভাতে ভাত। এসো 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 এসো। আদা দাদুর কাছে যাবে তো, এসো। খাবার ভয়ে কিরকম গুটি গুটি করে পালাচ্ছে, কিরকম গুটি গুটি। এই ধর রে বাচ্চাটার। তাহলে তুমি গুড গার্ল, চলে যাও। আবার কোথাও খেলে এসো, লুকোচুরি খেলে এসো, চলে এসো চলে এসো। আমার বাড়ি থাকলে একটা সুবিধা, দাদু থাকে তো, মানে ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দেওয়াটা তাড়াতাড়ি হয়, অন্তত 15-20 মিনিটে তো হয়ে যায়। নাহলে বাড়ি থাকলে এটা আধ ঘন্টা লেগে যেত আমার। বাবা টাটা করে দাও, আর কামান যেতে টাটা করে। এই ছুটি শেষ হলো, এবার প্রত্যেকদিন যাবে আর কান্না হবে। রেডি হয়েছিলাম, একটা চুড়িদার কাটাতে দেবো আর একটু গঙ্গার জল আনবো। এত কান্নার বহর, আর আমার যাওয়া হলো না। হ্যাঁ রে, তুমি সাবধানে যাও, ও দেখলেই কাঁদবে, চলে যাও। লোকটার সঙ্গে তো বড় হয়ে যাচ্ছে, ওকে এখন রেখে কোথাও যাওয়ার প্ল্যান করাটা খুব কষ্ট। কোথাও না, বাড়ির থেকে 10 মিনিট বাস স্ট্যান্ডে যেতাম, শুধু চুড়িদারটা মাপটা দেবো আর গঙ্গা জল আনবো। মানে এখন ভাবছি, এখন যদি ওকে রেখে কোথাও কলকাতায় বা কোথাও যেতে হয়, আমাদের জন্য খুব টাফ হবে যাবে ব্যাপারটা। এবার আমার কাঁধের উপর উঠে যা পরিষ্কার করার জন্য। হ্যাঁ ওই সত্যি উঠছে, ওই দেখো কাজের মাস এত কাজ কি করতে বলে আমার বাড়ি এসে। যখন ওই বাড়িতে থাকি, কাজের শেষ থাকে না, মানে দম ফেলার ফুরসত পাই না যে কখন শোবো বা কখন ব্লগ রেডি করবো, এইসব মাথা চিন্তা থাকে। আর এইখানে কোনো কাজই নেই। তার থেকেও বড় কথা কী বলতো, এই ঝড়টা না আমার খুব এফেক্ট ফেলেছে, ভীষণ এফেক্ট ফেলেছে, মানে ভীষণ। আমার একদম এখন মুখে কোনো মেকআপ নেই, কিছু নেই, জাস্ট এটা আমার বর্তমান অবস্থা। এতটাই চোখের অবস্থা দেখো, এগুলো বসে গেছে, মুখে কেমন যেন এত পিম্পল বেরিয়েছিল যখন শরীরটা খারাপ হয়েছিল, এখনও কিছু কিছু বাকি আছে। আমি ঠিক বুঝতে পারলাম না কি এমন এত জ্বর হলো, চোখ মুখের এই অবস্থা, মানে কিছু
কিছুতে যেন আর সার্ভাইভ করে উঠতে পারছি না। এখন অনেক বেটার, কিন্তু প্রচুর বুকে কফ জমে আছে, প্রচুর কাশি হচ্ছে, মানে খুব একটা নয়, যখন হচ্ছে 2-3 মিনিট ধরে কেসেই যাচ্ছি, থামে আর না। অথচ প্রচুর জল খাচ্ছি, প্রচুর মানে প্রচুর জল খাচ্ছি, মিনিমাম 4 লিটার থেকে 4.5-5 তো হচ্ছেই, যে চোখ মুখগুলো একটু সুন্দর করার জন্য। চোখটা কতটা বসে গেছে, এতটাও ছিল না, এই জ্বরটা হয়ে আমার এই হলো। মা তো 2-3 দিন ওখানে নেই, শনিবার চলে এসেছি, আজ থেকে সবার স্কুল খুলে গেল, সবাই মোটামুটি বেরিয়ে গেছে। মা তো অ্যান্টিবায়োটিক খায় না, মানে শ্বশুর বাড়ি শাশুড়ি মা, বাবাও ভীষণ উইক, মানে ভীষণ উইক। তবে সবাইকে বলবো এই জ্বরটা যাতে না হয়, খুব সাবধানে থাকো। আমি না কদিন ধরে চোখেরও দেখছি চোখের তলাটা বসে গেছে, আমি ভাবছি ছেলে এত ঘুম পাড়িয়ে রাখছি তাও চোখের তলা বসছে কি করে। এখন বুঝছি যে এই জ্বরটা যে ভাইরাসের জ্বরই হোক বা যাই জ্বর হোক, খুব বিচ্ছিরি, খুব বিচ্ছিরি। তবে আজকে বাড়ি চলে যাব, বাড়ি আসবো একটা আনন্দ থাকে, চলে যেতে হবে, যেতে তো হবেই, ওখানেও সংসার, এটাও আমার সংসার। একবার কাঁচা হয়ে গেছে, সে এখনো মেলার জায়গা পায়নি, আর এইটা শুধু বাবার, একটা ওয়াশিং মেশিন শুধু বাবার জিনিসই কাচতে লেগেছে। কি করছো? রিমোট তো বুঝতে পারলাম, এসি তো চলছে। এ মা, বন্ধ করে দিলে কেন? চালাও বাবা। এইটা চাপো, এটা চাপো, চাপলে হবে, দেখি। ওই চলে গেছে, ঠিক আছে, চলো আরেকবার চালাও 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 চালাও। আসো আমি শিখিয়ে দিই, তুমি কি সব জানো? এসো আমি তোমায় শিখিয়ে দিই, এসো। এই দেখো, এই দেখো, দেখো আমার দিকে দেখো, এইটা চাপলে জলে, ঠিক আছে, চালে চাপো চাপো চাপো, এদিকে ফিরে, এদিকে ফিরে, এসির দিকে মুখ করো, এসির দিকে মুখ করো। আবারে বোকা, এই দেখো, ধরো ধরো ধরো, রিমোট ধরো, তুমি শেখো শেখো, বড় হচ্ছে, শেখো। এই ওই চলেছে চলেছে, এবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো, খাওয়া হয়ে গেছে শ্লোক? তুমি কি আজ ডাল খেয়েছো আর মাছ ভাজা? বলো ফিশ। ঠিক আছে, শুয়ে পড়ো। এরকম সন্ধ্যা হয়ে গেছে, এখন এসছি সন্ধ্যেবেলার লেবু পাড়তে। আসল কথা আজকে চলে যাবো না, একদম খেয়াল ছিল না, লেবুটা পেরে রাখবো, কিছুটা বাকি আছে, মানে দিনের আলো তো ফুটে আছে, পারা যায়। এই পাঁচিলে উঠতে হবে, উঠে এই ধারে 2-4টে বড় লেবু আছে, এই যে এইটা পারবো। দুকুশে এই পাঁচিলে সন্ধ্যাবেলা উঠলে আমি যদি পড়ে টরে যাই, আর 1 কিলো হবে। বেরিয়ে তো গেলাম, কিন্তু যা গরম, মানে যা গরম আজকে, আর মানে রেডি কিচ্ছু হয়নি, তাও এটা কি বাড়ির জামা পরেই বাড়ি যাচ্ছে। আসল কথা, আমি কোনো চুড়িদারই আনিনি, এনেছি শাড়ি, আর এই গরমে আমার আর শাড়ি পরতে ইচ্ছে হচ্ছিল না, শুধু এই একটা চুড়িদার এনেছিলাম পরার জন্য বাড়িতে, এটা পরেই বাড়ি যাচ্ছি। আজ বেরোনোটা খুব ফুটপাট করে হয়ে যায়, সময় অনেক রাত হয়ে গেছে, আর ওই জন্য সেই মুহূর্তে ব্লগ করা হয়নি। ওখানে গেলে মনে হয় বাড়িটা একা পড়ে আছে, ঘরটা। তবে যেখানেই যাও, বাপের বাড়ি থাকো আর যাই থাকো, এই নিজের ঘর রুমটাতেই শান্তি একমাত্র। এটা নিজের হাতে যত্ন করে তৈরি করা তো। কিন্তু পুরো 11টা বাজে, আর একজন মানে 2-3 দিন পরে বাড়ি এসেছে, তো যত রাজ্যের অকাজ কুকাজ করা যায় হয়েছে, সর্বক্ষণ হয় এ বাবা ও বাবা নয় ও মা করেই যাচ্ছে। ও কত যেন মনে শান্তি পেয়েছে। আসল কথা কি বলতো, আমি বাবার বাড়ি গিয়ে দেখেছি ওখানে যাওয়ার জন্য মন কেমন করে, ওখানে থাকলে দেখেছি এখানে আসার জন্য মন কেমন করে, মানে কোথায় গিয়ে যে শান্তি খুঁজে পাবো বুঝে পাই না। তবে যাই হোক, অনেক দিন পর, মানে একদিন যাই চলে আসে আলাদা ব্যাপার, কিন্তু 2-3 দিন থাকলে যেন মনে হয় কতদিন থেকে এসেছি। চলো তাহলে আজকের ব্লগটাকে শেষ করি। আজকের এই ব্লগটা যাচ্ছে, কালকের কোনো ডেলি ব্লগ যাবে না। আমার জামাই ষষ্ঠীর আগের একটা ব্লগ পুরো ডিউ হয়ে আছে, যে এই দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল, অ্যানিভার্সারি ছিল, আমরা গেছিলাম, কিন্তু শরীরটা খারাপের জন্য এডিট করে পোস্ট করা হয়নি ঠিক টাইম মতো। আজকের এই ব্লগটা চলে যাচ্ছে, কালকের ওই ব্লগটা যাবে, তারপর আবার ডেলি যেমন ব্লগ রাখবো। তাহলে চলো আজকের জন্য টাটা, আসি, দেখা আবার কাল নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, শুভরাত্রি।
আমার ব্লগগুলো কেমন লাগে জানাতে একদম ভুলো না। টাটা বাবু, টাটা বলে দাও তো। ওই দেখো হাগিসটা ঠিক করে দিকে ও রেখেছে, বার করছে। বাবু টাটা বলে দাও, বলে গুড নাইট, শুভরাত্রি। বলে মামা, মিমি, দাদু, দিদা, পিপি, সবাইকে টাটা। তাহলে পা দিয়ে দাও। তাহলে আসলাম, টাটা।